আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে। কচুগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি, যদিও এই কচু গলা চুলকায় না, তারপরেও একটু ভাপ দিয়ে নিব। এই 2-3 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, দেখি কী অবস্থা। হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এভাবে করলে আপনার কালো হবে না। কচু যদি আপনি আজকে কেটে কেটে প্রসেস করে রাখলেন, কালকে রান্না করবেন মনে করেন, কালো হবে না। আমার কচু ভাপ দেওয়া হয়ে গেছে, পানি ঝরিয়ে রান্না করতে হবে। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এসব রান্না সবাই পারে। তারপর কাঁচামরিচ চেরা, একটু ঝাল বেশি দিলে ভালো হয়। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের মাথা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া। রান্না কোনো আদা দিব না, রসুন কুচি দিয়েছি আর আদা কিছু দিব না, এটা একটু কষাই নিই। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিব আলু আর কাঁঠালের বিচি। কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আমার ইলিশ মাছ মাথা দিয়ে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হোক। এখন দিয়ে দেবো মেন ইনগ্রেডিয়েন্ট, সেদিন মানে আমরা কচু যে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই কচু ভাপটা দিয়ে দেবো। এখন ভাপ দিয়ে পানি বের করে নিয়েছি, চাপ দিয়ে এটা থেকে পানি বের করে নিয়েছি। শুধু কচু দিলে মজা হয়, কিন্তু এই কাঁঠালের বিচি আলু দিলে আর অন্যরকম টেস্ট লাগবে। নরম তো, সেটা একটা ক্রাঞ্চিনেস থাকবে এর সাথে। দেখেন কচু থেকে কত পানি উঠে গেছে, কচু থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকাই ফেলতে হবে এখন, আর মাথাগুলো ভেঙে দিতে হবে। এই কাজ এখন বাকি আছে। এখন তলার লেগে যাবে, ঘন ঘন নাড়তে হবে। মাথাগুলো ভেঙে দিচ্ছি।
দেখেন সিদ্ধ হয়ে গেছে সব কিছু, আলু কাঁঠালের বিচি সব কিছু হয়ে গেছে। এখন রান্নাও প্রায় হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর দিব হাফ চামচ জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া এটা কিন্তু। রান্না হয়ে গেছে আমার কচু কচু দিয়ে ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের মাথাতে কচু ঘন্ট, যেভাবে বলেন না কেন, খেতে কিন্তু অনেক মজা। আশা করি সবাই এইভাবে বানায় খাবেন। আমাদের উত্তরবঙ্গে বগুড়া এইভাবে বানায়। আশা করি সবার ভালো লাগবে, তো বানিয়ে খাবেন। রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু। কাটা কাটা হয় একটু, তারপরে অনেক মজা লাগে খেতে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট। আশা করি সবার ভালো লাগবে, বানায় রান্না করে খাবেন, সবার ভালো লাগবে। আমার তো ভালো লাগে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।